মার্কিন বাহিনী ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচির অন্যতম প্রধান স্থাপনা ফেরদো আর নেই। বাকি স্থাপনাগুলো হলো নাতানজা ও ইস্পাহান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান ইরানে এ হামলায় অংশ নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা 2 সপ্তাহের আগে ও কয়েকদিনের আলোচনার পর ট্রাম্প ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করলেন। এতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও তীব্র হবে। রয়টার্সকে ট্রাম্প জানান, আজ রাতে আমাদের জন্য ছিল চমৎকার একটি সাফল্য। তাদের এখনই শান্তিতে আসতে হবে, না হলে আবারও হামলা হবে। এর আগে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি জানান, সব মার্কিন বিমান নিরাপদে ফিরে আসছে, আমাদের মহান আমেরিকা যোদ্ধাদের অভিনন্দন। ট্রাম্প আরও লিখেছেন, ইরানকে এই যুদ্ধ বন্ধে এখনই রাজি হতে হবে। হামলায় B-2 বোমারু বিমান ব্যবহার করেছে আমেরিকা। এসব বিমানে বড় ধ্বংসক্ষম বোমা বহনের ক্ষমতা রয়েছে, যা মাটির নিচে থাকা ফেরদোর মতো ঘাঁটি ধ্বংসে কার্যকর। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন, হামলার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সমন্বয় করেছিলেন। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। With the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে 30টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ওয়াইহো ক্লাস সাবমেরিন থেকে ছোড়া হয়েছে, তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরান আকাশপথে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। এতে উভয় দেশেই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েল বলছে, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই তারা এই হামলা চালাচ্ছে। তবে ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। দুই দেশের এই যুদ্ধবন্ধে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক চেষ্টাও ব্যর্থ হয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্রের এই সামরিক হামলা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন দ্বন্দ্বের সূচনা করল। ইরান এখন কৌশলগত পাল্টা জবাব দেবে নাকি কূটনৈতিক পথ বেছে নেবে, তা পরবর্তী দিনের ঘটনায় নির্ধারণ করবে। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা না থাকলেও মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাপ্পি খান, SA TV ডিজিটাল।